গোপালগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি, মুরগি, চাল ও মাছের দাম। বিস্তারিত জানাতে গোপালগঞ্জ বড় বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, গোপালগঞ্জে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সপ্তাহের ব্যবধানে গোপালগঞ্জের যে বাজার রয়েছে সেই বাজারগুলিতে কিন্তু সবজি, মুরগির মাংস এবং ডাল এবং চাল এই যে সকল প্রয়োজনীয় নিত্যপণ্য রয়েছে সেগুলোর কিন্তু দাম বেড়েছে। এবং আমি যদি একটু সবজি দিয়ে শুরু করতে চাই, আসলে যে সকল সবজি রয়েছে আলু, পটল, চিচিঙ্গা, উচ্ছে, যে সকল সবজিতে কিন্তু কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। এবং এর যদি পেঁয়াজ এবং রসুনের কথা বলি, গোপালগঞ্জের বাজারে পেঁয়াজ এবং রসুন কিন্তু প্রায় কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে। এবং চালের কথা যদি একটু বলি, প্রতি কেজি চালের দাম 2 থেকে 3 টাকা করে বেড়েছে কেজিতে। এবং যে মুরগির মাংসের কথা যদি একটু বলি, ব্রয়লার মুরগি কেজিতে প্রায় 20 টাকা করে বেড়েছে এবং সোনালী মুরগি কেজিতে বেড়েছে 50 টাকা। গত সপ্তাহে গরুর মাংসের দাম ছিল 680 থেকে 650, এ সপ্তাহে কিন্তু সেটি দাঁড়িয়েছে এখন 700 এবং 680 টাকা। তো এবং যে সকল মশলা পণ্য রয়েছে, যে সকল দ্রব্য সেই মশলার দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত। এবং আমরা দেখেছি যে সবজি থেকে শুরু করে মাছ, সকল ধরনের নিত্যপণ্যের দাম কিন্তু এই এক সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 50 থেকে 60 টাকা মতো বেড়েছে, এমনটি বিক্রেতারা বলছেন। এবং ক্রেতা সাধারণ বলছেন যে আসলে এই এক সপ্তাহের মধ্যে কিভাবে সবজি যেহেতু বন্যা পরিস্থিতি এখন ভালো হয়েছে, কিন্তু তারপরেও সবজির দাম এত কেন, এমন অভিযোগ করছেন ক্রেতা সাধারণ। তো এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ বড় বাজার থেকে সর্বশেষ।